হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তারপর বান্ধবীকে বলছিলাম চল বান্ধবী কোথার থেকে ঘুরে আসি, অনেক দিন ঘুরতে যায় না। তো ও বললো চল রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। তাই আমি বললাম চল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দুজনে রেডি হয়ে। আমি বলছিলাম চলো গাইস মোমো খেয়ে আসি। তারপরে আমি আর ও গল্প করছিলাম, মানে ওর বার্থডে প্ল্যানিং করছিলাম কি করা যায় না যায়। তো ও বললো চল আমার বার্থডেতে আমরা কালাগঞ্জে যাবো, ওখানে যাই পার্টি করবো। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে আমি যাবো। তারপরে বললো তুই তোর বার্থডেতে কী করবি? আমি বললাম আমার বার্থডেতে আমি বাড়িতেই করবো। তারপরে মোমো অর্ডার দিলাম, মোমোটা চলে আসলো আমাদের মোমো। তারপরে ফার্স্টে আমার বান্ধবী টেস্ট করলো মোমোটা, টেস্ট করে বললো ভালোই। তারপরে আমিও টেস্ট করলাম, দেখলাম না টেস্ট আছে। তারপরে চলে আসলো আমাদের চিকেন পকোড়া। এখন আমরা চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি ছিল, তাই ওকে বললাম বান্ধবী তুই ফার্স্টে টেস্ট কর কেমন হয়েছে। তারপরে ও খেয়ে বললো ভালোই। তারপরে আমিও টেস্ট করলাম, না ভালোই ছিল পকোড়াটা। তারপরে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম, মার কিছু জিনিস নেওয়ার ছিল। মার জন্য একটা পানের দোকান থেকে চমন নিলাম। তারপরে আমি বান্ধবীকে বললাম চল কসমেটিকের দোকানে যাই। তারপরে কসমেটিকের দোকান থেকে আমাদের কিছু কেনাকাটা ছিল, তারপরে নিয়ে নিলাম। এখন বাজে 7:30, একটা শুনশান রাস্তা দিয়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি। তো আমি বান্ধবীকে বললাম বান্ধবী ভয়কে জয় করে নে। জানি না আমি কী নিয়ে হাসছিলাম, ও বলছিল যে আমাকে বান্ধবীটা ভয়ই পাইয়ে দিল। ও অনেক ভয় পায়, আমিও অনেক ভয় পাই, দুজনে অনেক অন্ধকারের ভিতর দিয়ে একা একা বাড়ি আসছি। তো আমি বান্ধবীকে বলছিলাম বান্ধবী আমার হাতে চিকেন মোমো, আমাকে ভূতে ধরেনি, এটাই ভালো। তারপরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট